সবই মানুষ বুঝতে পারছেন এবং কোথাও মানুষ বুঝতে পারছেন যে তারা ঠকে যাচ্ছেন, তারা বিপদে পড়ছেন, আর ঠকতে রাজি না। ছেলে মেয়েদের জীবন ধ্বংস হচ্ছে, পরীক্ষা, চাকরি বিক্রি, দুর্নীতি, অনুব্রত, শাহজাহান, এদের লাফিয়ে বেড়ানো, জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চ্যাটার্জি, তার মাথায় যারা মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় তো সরাসরি অভিযোগ করছেন যে আপনাদের সেটিং হয়েছে, আপনাকে এখানে বিজেপি ভোট দেবে দমদমে সুজন চক্রবর্তীকে, এবং বরানগরে সেখানে যে বিজেপির প্রার্থী রয়েছেন তাকে ভোট দেবে সিপিএম। এই সেটিং হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করছে। ধরুন, মমতা ব্যানার্জি দূরদর্শী, সব বোঝেন। উনি গোটা 5-7 মিটিং করেছেন দমদমে, দেখেছেন লোকের চাইতে পুলিশ বেশি, লোক নেই, রাস্তায় হাত দাঁড়াবার মতন কেউ নেই, রাস্তা বন্ধ করে মিছিল টিছিল করেছেন। আরও তো ইন্টেলিজেন্স রিপোর্ট আছে নিশ্চয়ই, তাতে উনি বুঝেছেন যে দমদমে তৃণমূল হাঁটছে, আরও অনেক জায়গাতে হাঁটছে। বিজেপিও যেমন বুঝে গেছে হাঁটছে, মোদিজি সব জায়গাতে মিটিং করেছেন, দমদমে কোনো মিটিং করেনি। কেন করেনি? মমতাও তখন বুঝে গেছে ওর সমস্ত রিপোর্টে যে ওরা হাঁটছে। তো হাঁটছে কথাটা কেউ বলতে পারে কি? হতাশায় নানান রকম কথা বলেন। উনি কি বললেন যে বিজেপির লোক আমাদের ভোট দেবে। আমি ওনাকে বলে রাখি, লোক কারুর কেনা গোলাম হয় না। ওনার পারলে বোঝা উচিত আমাদের পুরনো সব ভোট ফিরছে। 1, 2, বহু মানুষ যারা মনে করতেন যে তৃণমূলকে হারাবে বিজেপি, তারা বুঝেছে তৃণমূলকে হারাবে সিপিএম, তারা আমাদের ভোট দিচ্ছে। এবং এটাও উনি নিশ্চয়ই জেনে গেছেন যে বহু লোক যারা বরাবর প্রথম থেকে তৃণমূল, তারা বুঝে গেছেন এখনকার তৃণমূল হচ্ছে একটা লুঠের তৃণমূল। এই তৃণমূল পুরনো তৃণমূলের লোকেরা পছন্দ করছেন না, তারাও আমাদের পক্ষে থাকছেন, সাহায্য করবেন, এটা উনি বুঝে গেছেন। ফলে পুরনো তৃণমূল, সুজন চক্রবর্তী তিনি মানুষের উপরই আস্থা রাখছেন এবং বলছেন মানুষ বুঝে গেছেন যে তারা ঠকছেন দিনের পর দিন। তিনি এইভাবেই প্রচার সারছেন একেবারে আড্ডার মেজাজে। আরও একবার বরানগরের ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয়ের কাছে সরাসরি চলে যাব। শেষ বেলার প্রচারে বিজেপির কি কর্মসূচি? ঝিলম, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বরানগর বাজার থেকে সজল ঘোষের সমর্থনে প্রচারে নেমেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সজল ঘোষ, সুকান্ত মজুমদার, কৌস্তব বাগচি তিনজনেই রয়েছে এবং আজকে বরানগর বাজার থেকে পদযাত্রা করে আসছেন। সুকান্ত মজুমদারের কাছে একটা প্রশ্ন, সজল ঘোষ আছেন, আমরা দেখতে পাচ্ছি সকলের সঙ্গে সরাসরি সংযোগ করছেন, অনুরোধ করছেন। সুকান্তবাবু, কি সাধারণ মানুষের কাছে কি সাধারণ মানুষে বরানগরে যে ধরনের আমরা আশীর্বাদ দেখতে পাচ্ছি, আমি বলছি এই সিট আমরা কম করে 15 থেকে 20,000 মার্জিনে জিততে চলেছি, কম করে। মমতা ব্যানার্জি গতকাল অভিযোগ করেছেন এখানে সেটিং হয়েছে। কার সাথে কার সেটিং? উনি সারা জীবন সেটিং করে বেড়ালেন, এখন লোককে শুধু সেটিং করছেন। উনি বলছেন যে বাম আর রামের সেটিং হয়েছে। দেখুন, লেফটকে তো উনি দাঁড় করিয়েছেন বিভিন্ন জায়গায়, এবং যেখানে যেখানে যে সিটগুলো দেখুন কলকাতার আশেপাশে বিজেপির জেতার সম্ভাবনা বেশি। যেমন সায়নী ঘোষ আছেন তৃণমূলে, আসলে লেফটেরই লোক, সেখানে লেফটের ভালো প্রার্থী দেওয়া হয়েছে যাতে ভোট কেটে বিজেপিকে হারাতে পারে। অর্থাৎ তিনি বলছেন সেটিং এর যে অভিযোগ সেটা অসত্য, মমতা বন্দ্যোপাধ্যায় করেন। সজল ঘোষ রয়েছেন, সেই ছবি আমরা দেখলাম। ধন্যবাদ ঝিলম তোমাকে। উজ্জ্বল এবং অরিত্রিক, তোমাদেরও অনেক ধন্যবাদ। অন্যদিকে বাম বিজেপি সেটিং এর অভিযোগে গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরব হয়েছিলেন। কি বলেছিলেন তিনি শোনাবো। কিছুক্ষণ আগে আমি একটা কথা শুনছিলাম, কিছু কিছু জায়গায় আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। একটা জায়গার নাম তো আমি বলেই দিতে পারি, দমদম। ওখানে ওদের একজন পূজনীয় সিপিএম এর নেতা দাঁড়িয়েছেন, তার সাথে বিজেপির কথা হয়েছে, লোকসভায় ভোটটা সিপিএম বিজেপিকে দেবে, আর বিধানসভায় ভোটটা, একটা বিধানসভা আছে ওখানে চলছে যেটা হচ্ছে বরানগর, সেখানে সিপিএম এর ভোটটা বিজেপিতে আসবে। শুরু নেই পলিটিক্স আমি করি না।